সম্প্রদায় বাইরের শত্রু দরকার নাই। সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় বাধা নিজেদের লোকেরা। প্রিয় সনাতন ধর্মাবলম্বী এবং প্রিয় দেশবাসী সকলকে আমার পক্ষ থেকে সহস্র কোটি প্রণাম। আজ এই ক্লান্তি লগ্নে সনাতনীদের একটি বিষয় নিয়ে অনেকদিন পরে আমার পার্সোনাল আইডিতে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা সকলে লক্ষ্য করে সুন্দরভাবে শুনবেন। প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আজ বাংলাদেশের সনাতনীদের উপর যে অত্যাচার, যে জুলুম, যে নির্যাতন চলছে তা ৭১কেও ছাড়িয়ে গিয়েছে। শুরুটা ৫ই আগস্টের পর থেকে যেভাবে নির্মমভাবে সনাতনীদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, দেখেছেন। তারই প্রেক্ষাপটে একদল যুবককে নিয়ে প্রথম রাজপথে নামি ৯ই আগস্ট। সে আগস্ট মাস চলছে, শোকের মাস চলছে। নেমেছিলাম স্বজাতির অধিকার নিয়ে কথা বলার জন্য। যে ৮ দফা আপনারা দেখছেন, সে ৮ দফা আমরা কিছু যুবক মিলে রমনা মাকে সাক্ষী রেখে আমরা লিখেছিলাম ১৩ই আগস্ট। ১৪ই আগস্ট আমরা প্রকাশ করেছিলাম। সেই ৮ দফাকেও একটি মহল রাজনৈতিক আখ্যা দিয়েছে। কারা দিয়েছে? সর্বপ্রথম আমাদেরই স্বজাতি ভাই ও বোনেরা দিয়েছেন। দিন শেষে একটা কথাই আপনাদের শুধু বলবো, হিন্দু সম্প্রদায় বাইরের শত্রু দরকার নাই। সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় বাধা নিজেদের লোকেরা। আজ আমাদের প্রাণের কণ্ঠেশ্বর, আমাদের আর্তনাদের প্রতিধ্বনি যার মুখ থেকে বেরিয়ে আসছিল, যার মুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের মতন বাণী বেরিয়ে আসছিল, সেই গেরুয়া বস্ত্রধারী একজন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয় আমাদেরই বলবো স্বজাতির সহযোগিতায় অন্ধকার কারাগারে পড়ে আছে। কি নিষ্ঠুর নিয়তি, কি নিষ্ঠুর ভগবানের এই লীলা। তবে আমি বলবো ভগবান তো উত্তম পরিকল্পনাকারী। ভগবান হচ্ছে এই জগৎ চালায়, এই জগৎ সংসার তো সেই চালায়। ঈশ্বর, জগদীশ্বর, যোগেশ্বর, পরমেশ্বর, তার লীলা বোঝা বড় অদ্ভুত। ৭১ যেরকম আমরা নির্যাতনের শিকার হয়েছি, পুনরায় আবার নির্মাণ হয়েছিল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেই দেশে আমার মহাপুরুষরাও থাকতে পারেনি, তারা পালিয়ে এসেছে ভারতে। এখন যারা আছে তারা প্রত্যেকটা দিন নির্যাতনের শিকার হচ্ছে। আজ আমার পাকিস্তানের ৬৪ লাখ হিন্দু সম্প্রদায় যারা আছে তারাও আমাদের চাইতে অনেক ভালো আছে পাকিস্তানে। আজ আমার আফগানিস্তানে ৪,০০০-এর মতন হিন্দু ধর্মাবলম্বী আছে, তারাও আমাদের চাইতে অনেক ভালো আছে। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই, বাংলাদেশের এই সনাতনীদের দুর্দশার জন্য দায়ী আমরা। আমার সনাতন ধর্মাবলম্বীদের জন্যই আজ আমাদের এই দুর্দশা। আমাদের যারা নেতৃত্বে এসেছে সবাই বিক্রি হয়ে গিয়েছে। বলতে পারেন তাহলে আমাদের কি কোনো পথ নেই? অবশ্যই পথ আছে। বাংলার আকাশে আমাদের যে রংপুরে যে ঘটনা ঘটেছে, সেখানে ভিনদেশি কোনো গোয়েন্দা সংস্থার তৎপরতায় আমাদের নিধনের যজ্ঞ চলছে। আপনাদের শুধু নাম ধরে বলি, ভয় নেই, আমি ভয় পাই না। যারা আমাকে বলেছিল ৫ই আগস্টের পরে, আন্দোলনের পরে ৪ বার সেনাবাহিনী দিয়া হ্যান্ডকাপ পরিয়েছিল, প্রশাসন পুলিশ দিয়া বারবার হয়রানি করেছিল, আমার সাথে যারা ছিল তারা দেখেছে। তারপরে দেশের বাইরে চলে আসছিলাম, আবারও রংপুরের সমাবেশে গিয়েছি। আবারও আপনারা ঐক্যবদ্ধ ডাক দিন, আমি চলে আসবো। আমি হামলা মামলার ভয় আমি পাই না।
আমার বড় বড় প্ল্যাটফর্ম, আমার অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মগুলো আপনারা দেখছেন সরকারি থেকে ডিজেবল করে দিয়েছে। তারপরও আমি হারিনি। এই ছোট্ট আঘাত, যতবার ভেঙে পড়ছি ততবার রশি ধরে উঠেছি। আমাকে কেউ সহযোগিতা করেনি ঈশ্বর ছাড়া। আমাকে কেউ আশ্রয় দেয়নি, আমাকে কেউ আশ্রয় দেয়নি বলছি আমি আমার রুলস অনুসারে আমি এখানে আছি। আমি ভিসা পাসপোর্ট নিয়ে আছি। আমি কারো শরণার্থী হই নাই, কারো শরণাপন্ন হই নাই। কেউ আমাকে 5 টাকা দেয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা লোক দাঁড়িয়ে যদি প্রমাণ সহ দেখাতে পারেন আমাকে কেউ 5টা টাকা দিয়েছে, ওই মুহূর্তে আমি যে প্রতিজ্ঞা করেছি মৃত্যু পর্যন্ত বাংলাদেশি সনাতনীদের দাস হয়ে নিজের জীবন অতিবাহিত করব, ওই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে নরকবাসের জন্য তৈরি হব। আমি আমার পরিবার ছাড়া কারো হেল্প আমি পাইনি। আমি আমার জীবন দশার কোনো সফলতাকে আমার পরিবারকে আমি দেই নেই, আমার সমগ্র সনাতনীদের কাছে দিয়েছি। বাংলাদেশের 64 জেলায় প্রত্যেক দিন 18 থেকে 19 ঘন্টা কথা বলি। ফোনটা তুলে শুনি আমার অমুকের মেয়ে নিয়ে গেছে, আমার ভাইয়ের জায়গা দখল করেছে, আমার ভাইকে মেরেছে, আমার ভাই ধর্মান্তরিত হয়েছে, আমার ঘেরের জমি দখল করেছে। নামটা কিছু আছে কিন্তু বিএনপির লোক। কোথায় যাব? শ্রদ্ধেয় তারেক রহমান ভাইয়া, দুর্ভাগ্য আর সৌভাগ্য ক্রমে আপনার সাথে টেলিফোনে কথা হয়েছিল একটা সময়। আপনি আমাকে বারণ করেছিলেন এই আন্দোলনে যুক্ত থাকতে, কিন্তু আমি থামিনি, আমি আন্দোলন চালিয়ে গিয়েছি। আপনি পক্ষ নিয়েছিলেন ইনুস মহোদয়কে। আপনাকে বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ইনুস মহোদয় বাংলাদেশী প্রতিনিধি নয়। এই ইনুস মহোদয় বাংলাদেশের মানুষের হয়ে কথা বলে নাই। আমার ছাত্র ভাইরা তার গেমে পড়েছে, সাধারণ মানুষ তার গেমে পড়েছে। সে বাংলাদেশকে গিলে খেতে এসেছে। সে বাংলাদেশের উপর একটি তার আক্রোশ আছে, সে আক্রোশ সে মিটাতে এসেছে। তারপর বলবো ইনুস আমাদের শত্রু নয়, ইনুস সংখ্যালঘু শত্রু নয়, কিন্তু ইনুস যাদেরকে প্রশ্রয় দিচ্ছে তার মাধ্যমে ইনুস মহোদয় সংখ্যালঘু শত্রু। কারণ ইনুস মহোদয় একজন অসাম্প্রদায়িক মনের মানুষ। তাকে এক কথায় নাস্তিক বলা যায়। নাস্তিকরা সত্যি কথা বলতে তারা মানুষ প্রেমী হয়, তারা প্রকৃতি প্রেমী হয়। আমি সর্বদাই নাস্তিকদের প্রতি আমি শ্রদ্ধা, ভক্তি, সম্মান আমার সর্বদাই আছে, সর্বদাই থাকবে। সেই জায়গা থেকে আমার রংপুরে কারা হামলা করেছে, MSS সংস্থা কি আপনারা জানবেন? আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এই সংস্থা সম্পর্কে আপনারা জানেন কিনা। তাদের শতে শতে লোক তারা রংপুরে সেটেল করে রেখেছে। আমার গোপালগঞ্জে 2000-এর অধিক পরিবারকে তারা প্রশাসন দিয়ে নির্যাতন চালাচ্ছে। আমার যশোরে 2 গ্রুপ বিএনপির কামরা কামড়ির মাঝখানে হিন্দু পরিবারকে জ্বালিয়ে দিচ্ছে। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি। দিন শেষে আমরা বলির পাঠা। আমরা পিআর পদ্ধতি চাই, আমরা সংখ্যানুপাত নির্বাচন চাই, আমরা আমাদের রাজনৈতিক দলের নির্বাচন চাই। এই চাওয়া চাইয়ের ভিতর আমাদের ধ্বংস কিন্তু অনিবার্য। হুঁশিয়ারি করে বলছি, হে সনাতন ধর্মাবলম্বী, সাবধানতার সাথে সামনের প্রত্যেকটা পদক্ষেপ বাড়ান। সামনে আকাশে ভয়ানক কালো মেঘ আসতে আছে। সেই মেঘ কিভাবে অতিক্রম করবেন এই চিন্তা, এই মস্তিষ্ককে ধারণ করুন। কারো সমালোচনা কইরেন না। আমরা একটি রাজনৈতিক পার্টি পাইলাম নিবন্ধন, মাইনরিটি জনতা পার্টি। আবার আমাদের আরেকটি নিবন্ধন পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, সনাতনী পার্টি। আবার দেখলাম এই দেখা দেখি আরো 2-3টা পার্টি খুইলা বইছে। চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের নামে সই তুলে গোপালগঞ্জ থেকে টাকা উঠাইয়ে এমনিতে ওই জেলা থেকে। এগুলা বাদ দিন, সমালোচনা বাদ দিন, কারো সমালোচনা নয়। কিভাবে নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন সেই চিন্তা করেন। আজকের একটি মহল বসেছিল,
সেখানে আমার শ্রদ্ধাভাজন 3-4 জন ছিল। আবার দেখেছি যারা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বিরোধিতা করেছে, যারা সামনে নির্বাচন করতে চায়। বিএনপির ভিতরে যেসব নেতারা আছে, আওয়ামী লীগের ভিতরে যেসব নেতারা আছে, জাতীয় পার্টিদের ভিতরে যেসব নেতারা আছে, তাদের ভিতরে 2-1 জন ছাড়া একটা লোক নাই হিন্দু নিয়ে কোনোদিন কথা বলেছে। এরা যদি আগামী দিনে ওই সংসদে যায়, আপনাদের বিক্রি করে তো খেয়েছে আগে, সামনেও খাবে। তাই সতর্কতা হওয়া এখনই আমাদের জরুরি। আমরা তাকে ভোট দেব যে হিন্দু হিসাবে দাবিদার, যে স্থানে পৌঁছাবে তাকে ভোট দেব, যে আমাদের 8 দফা দাবি, যে 8 দফা রমনা মাকে সাক্ষী রেখে 13ই আগস্ট প্রথম লিখেছিলাম। আমার দাবির একটি ভাই ছিল, যার নাম আপনারা কেউ শোনেন নাই, তার হাঁটুতে খাতা ছিল। আমি যেখানে 2-3টা দাবি আমি তুলেছি, আমি দিয়েছি বললেই হয়, রমনা মা সাক্ষী আছে। প্রত্যেকটা স্কুল কলেজে মন্দির এবং আমাদের ফাউন্ডেশন রূপান্তরিত করা, টেস্টকে, যে টেস্ট নিয়ে শুধু বিজনেস চলে প্রত্যেকটা রাজনৈতিক দলের, সেই জায়গা থেকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে সামনের সিদ্ধান্ত নিতে হবে। আমি পিআর চাই না, আমি রাজনৈতিক দল চাই না, আমরা যে রাজনৈতিক দল আছে তাদের সাথে সকলে মিলেমিশে আমরা চাই। আজ আমি একটি দলকে সমর্থন দিয়ে আমার হিন্দুকে আমি এগিয়ে চললাম, ওই দিনটাই কিন্তু আমাকে তারা জামাত বলবে ওরা মালাউন, ওরা আমাদের ভোট দেয়নি, ওরা হিন্দু পার্টিকে ভোট দিয়েছে, ওদের মার। বিএনপি বলবে ওরা মালাউন, ওদেরকে মার। আওয়ামী লীগ বলবে ওরা মালাউন, ওদেরকে মার। জামাত বলবে ওরা মালাউন, ওদেরকে মার। এনসিপি বলবে ওরা মালাউন, ওদেরকে মার। এই ভুল সিদ্ধান্তে যাবেন না। অধিকার নিয়ে যদি সত্যি বাঁচতে চান, তাহলে সেখানে আপনি যদি পিআর চান, যদি আপনার রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে হিন্দু সম্প্রদায় নিয়ে কথা বলতে চান, হিন্দুদের নিয়ে আগে রাজপথে নামুন, হিন্দুদের নিয়ে আগে কথা বলুন। কোথায় নির্যাতন হচ্ছে, কোথায় জুলুম হচ্ছে, 24-এ আইসা নেতা সাজবেন, এগুলা বাদ দেন। হিন্দু ধর্মের সম্পর্কে যে জানে, যে স্বজাতি নিয়ে কথা বলে, হিন্দু সংগঠনের নেতারাই দাবিদার সংসদে যাওয়ার। হিন্দু সংগঠনের নেতারাই, তারা ওই সংসদে টিকিট নিয়ে কথা বলার অধিকার আছে। আর কোনো পার্টির নেতাকে কোনো সনাতন ধর্মাবলম্বী ভোট দিবেন না। হিন্দু সংগঠনের তারা একটা কাজ হলো আপনাদের জন্য করছে বাংলাদেশে। 1000 সংগঠন থাকলে 1000 সংগঠক আপনাদের নিয়ে কথা বলছে রাজপথে। তাদের ব্যতীত কোনো হিন্দু নেতাকে আপনারা ভোট দিবেন না, এই ভুল মনেও করবেন না। তাহলে কিন্তু আপনারা আগে যে মাইর খেয়েছেন তার 10 গুণ মাইর খাবেন। কথাটা লিখে রাখুন। এবং আমার এই ভিডিওটা, আমার আইডিগুলো তো সবই নষ্ট করে দিয়েছে, এটাও হয়তোবা নষ্ট করে দিবে। রেখে দিন, কাজে দিবে। আগামী দিনে বাংলাদেশে হিন্দুদের প্রতিনিধি দাবিদার একমাত্র হিন্দু সংগঠনের নেতৃত্ববৃন্দ, ওই পা চাটা দালাল নয়, ওই মসজিদে যাইয়া ভ্যাং ধরে, মাথায় টুপি পরে মোনাজাত ধরে ওই ব্যক্তি নয়। আপনার ধর্ম আপনার জায়গায় পালন করুন, অন্য ধর্মকে পালন করতে উৎসাহ দিন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন। সকল ধর্মের মর্মকথা, সবার উপরে মানবতা। কোনো ধর্মই শিখায় না জুলুম, অত্যাচার, নির্যাতন। তাই যারা এই অন্যায় অত্যাচার করছে, যারা ওই গাজাবাসী দেখে কাঁদছে, যারা ওই ফিলিস্তিনি দেখে কাঁদছে, তারাই আবার এই বাংলাদেশের হিন্দুদের কান্না দেখতে পান না। আরে ভাই, আপনি মানুষ না। আপনি বুকে হাত দিয়ে মানুষ বলার অধিকার আপনার নাই। সনাতন ধর্ম এই শিক্ষা দেয় না। সনাতন ধর্ম এই শিক্ষা কখনো দেয় না। সনাতন ধর্ম এই শিক্ষা দেয়, তোমার ধর্মকে যতটাই তুমি শ্রদ্ধা ভক্তি করবে, ততটাই তুমি অন্য ধর্মাবলম্বী ধর্মকে শ্রদ্ধা ভক্তি করবে। তোমার মন্দিরকে যতটা তুমি পবিত্র মনে করবে, অন্য ধর্মাবলম্বীদের উপাসনাকে ততটাই পবিত্র মনে করবে।
তুমি প্রত্যেকটা জীবকে সেবা করবে। জীব সেবা মানে ঈশ্বরের সেবা। তাই আমরা বিশ্বাস করি মানবতার উপরে কোনো ধর্ম নেই। তাই আমরা জুলুমবাজ নয়, আমরা অন্যায়কারী নয়, আমরা কারো ধর্মকে চাপিয়েও দেই না কারো গায়ে। তাই আগামী দিনে বাঁচতে হলে সকল হিন্দু সম্প্রদায়কে কাউকে দালাল বলে নয়, কাউকে পা চাটা বলে নয়, কাউকে ছোট বড় নয়, কাউকে বড় বলে নয়, সবাই মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সিদ্ধান্তে আসুন। যারা আগের সরকারের আমলেও পাস আসছে তারা এখনো পাস আটার জন্য তারা পরিকল্পনা করছে। আজকের মিটিং কিন্তু সেটা বলে, আজকের মিটিং সেটা বলে এদেরকে যেখানে পাবেন হিন্দু নেতা দাবিদার হয়ে দাঁড়াবে সেখানে জুতা পিটা করেন। এদের এক একটাকে আমি ভালো করে প্রত্যেকের ক্যারেক্টার সার্টিফিকেট তুলে ধরতে পারি, কিন্তু আমি কোনো হিন্দুর সমালোচনা করি না, আমি কোনোদিনও করব না। আপনি আমার দুর্নাম বলেন, আপনি আমাকে নিয়ে সমালোচনা করেন, আমি আপনাকে প্রণাম জানাই, আমি আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে নিয়ে আমি সমালোচনা করব না। আমি কোনো ধর্ম নিয়ে সমালোচনা করি না, কারণ আমি কোরআনকেও পড়েছি, আমি গীতাও পড়েছি, বাইবেলও পড়েছি, ত্রিপিটকও পড়েছি। কোনো ধর্মই আমাকে অমানুষ হতে শিক্ষা দেয় না। আমার ওখানে যারা আছে এখনো অনেক মানুষ আছে অসাম্প্রদায়িক মনের মানুষ। আপনারা এটাও আপনাদের বলি, আমার জীবন দশায় সবচেয়ে কাছের বন্ধুগুলো আমার ধর্মের নয়। আমি যেখানে বড় হয়েছি সেখানেও আমার ঘরের সাথে ঘর মিলানো। আমার বাবার শিক্ষক সে মুসলিম ধর্মাবলম্বী ছিল, আমাকে নিজের আপন নাতির মতন বড় করেছে। এখনো আমাদের সাথে একটা পারিবারিক বন্ধন আছে। তাই আমাকে ধর্মান্ধ, উগ্রবাদ, হিন্দুবাদ বলে আখ্যা দিবেন না। আমি প্রকৃতপক্ষে মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য এবং আমার স্বজাতির জন্য সকলকে আমার প্রণাম। আবারও যদি আমি কারো মনে আমার কথায় কষ্ট দিয়ে থাকি, কিছু বলে থাকি, এই বার্তাটা আমার দেওয়ার ছিল, আপনারা যদি শুনুন, যদি আপনারা বলেন, পরবর্তীতে আপনাদের বিভিন্ন বিষয় দীর্ঘদিন আড়ালে অনলাইন থেকে ব্যস্ততার কারণে অনেক কাজের চাপ, অনেক আগের চাইতে 10 গুণ কাজের চাপ বেড়ে গিয়েছে। কি কাজ ভাই? আমার কাজ একটাই, সহজাতিকে কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে তাদের দুর্দশাটাকে সমাজের সামনে আনা যায়, এনে তাদের জন্য কিছু করা যায়, কিভাবে আমার যেমন বাংলাদেশে থাকা অবস্থায় 1800 অধিক আমার ভাই বোনদের চেষ্টা করেছি, আমার সহযোদ্ধাদের নিয়ে, আমার একক না, ঈশ্বর করিয়েছে স্বধর্মে রাখা। আজ ব্যর্থ পরিচয় দিচ্ছি, কারণ ওই আকাশে আমি নেই, ওই মাটিতে আমি নেই। তবে আমাকে যারা পরিকল্পনা করে সরিয়েছেন তারা আপনারা আমার ক্ষতি করেননি, স্বজাতির ক্ষতি করেছেন। সেটা এখন আপনারা রন্দে রন্দে টের পাচ্ছেন, সামনে আরো পাবেন। তবে আমার সহযোদ্ধারা সেটা আপনাদের বুঝতে দেবে না, কারণ আমি কোনোদিন সংগঠন করিনি, কোনো বাংলাদেশের কোনো হিন্দু সংগঠনে আমার নাম নেই, দেখবেন। কারণ আমি সংগঠনকে সংগঠিত হওয়ার জন্য মনে করি, কিন্তু আমরা কোনো সংগঠন সংগঠিত হওয়ার জন্য তৈরি হয় না। রেষারেষি, দ্বন্দ্ব, প্রতিযোগিতা, একে অপরে হটানো, এই এক সংগঠন এখন আছে আমার নামে, সেই সংগঠন ওই একই নামে আরেকজন দোকান খুললে বসা, এই আমার একটা রাজনৈতিক দল আছে আরেকটা খুললে বসা। এই লোকদেরকে নয় এড়িয়ে চলেন, নয় সঠিক পথে আনেন, নয় ধর্মের বাধা হলে কি করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের শিখিয়ে গেছে, সেটা আপনারা করুন, তাহলে আপনাদের মুক্তির পথ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আমার আবারও প্রণাম রইল।